ভিটামিন সি এর অতি পরিচিত উৎস হচ্ছে লেবু। লেবুর উপকারিতার কথা কারো অজানা নয়। লেবুর নানা গুণের জন্য প্রতিদিনের খাওয়ার পাতে এক টুকরো লেবু রাখা আবশ্যক। তবে লেবুর পুরোটাই গুণ সমৃদ্ধ হলেও মাত্রাতিরিক্ত লেবু খাওয়া উচিত নয়। দৈনন্দিন জীবনে লেবুর নানা ধরনের ব্যবহার করা হয়ে থাকে। শুধু খাওয়ার ক্ষেত্রেই নয়, রূপচর্চায়ও লেবু ভীষণ জনপ্রিয়। পানিতে মিশিয়ে বা ভাতের সাথে এক টুকরো লেবু খেলে নানান ধরনের উপকারিতা পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অন্যান্য ফলের তুলনায় লেবুতে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি, আর লেবু ম্যাগনেসিয়াম পটাশিয়াম সমৃদ্ধ। লেবু অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এবং ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, তাই প্রতিদিন একটি করে লেবু খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। চুল, ত্বক ছাড়াও শরীরের ধমনী ভালো রাখতে ও এর কার্যকারিতা ঠিক রাখতে লেবু সহায়তা করে। এর ফলে পরোক্ষভাবে হার্টের কার্যক্ষমতা ও রক্ত চলাচল স্বাভাবিক থাকে। শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে লেবুতে থাকে ভিটামিন সি। তাই ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো সমস্যায় লেবুর রস খুবই উপকারী। লেবুর সাইট্রিক অ্যাসিড হজম শক্তি বাড়াতে সাহায্য করে। লেবু লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত হয় ডায়াবেটিক রোগীদের পক্ষে লেবুর রস খুবই উপকারী। আর লেবু ম্যাগনেসিয়াম পটাশিয়াম যুক্ত হয় উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের জন্য ভালো, কারণ এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। ভিটামিন সি পানিতে দ্রব্য ভিটামিন, তাই পানিতে লেবুর রস মিশিয়ে বা শরবত তৈরি করে খেতে পারেন অনায়াসে। প্রতিদিন লেবু ভাতের সাথেও খেতে পারেন। বাড়িতে সকালে খাওয়ার ফল না থাকলেও লেবুর রস খেতে পারেন। ছানা তৈরির ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করা ভালো, তবে লেবু এবং দুধ পরপর খাওয়া ঠিক নয়। অনেকের অভ্যাস আছে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া, যা একেবারেই ঠিক নয়, কারণ গরম পানির উচ্চ তাপমাত্রায় লেবুর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আর তাছাড়া সকালে খালি পেটে লেবু খাওয়া ঠিক নয়, এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। গরমে যখন তীব্র দাবদাহে আপনি ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুড়িয়ে যাবে আপনার। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতেও অনেকেই সকালে লেবুর শরবত খান। কিন্তু জানেন কি, লেবুর শরবত শুধু ওজন কমানোই নয়, সেই সাথে আরও নানান উপকারও রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু। এছাড়াও লেবুর রসে দারুণ উপকারিতা রয়েছে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, একে স্করবিক অ্যাসিডও বলা হয়। লেবুর রস কোলাজেন তৈরিতে সাহায্য করে। চামড়ায় ভাঁজ পড়া থেকে রক্ষা করে এই কোলাজেন। বয়সের ছাপ পড়তেও দেয় না এই কোলাজেন। ভিটামিন বি কমপ্লেক্সে থাকা থিয়ামিন ও রিবোফ্লাভিন শরীরে এনার্জি তৈরি করে। শরীরে কোষের বৃদ্ধি ও কোষকে কার্যক্রম করে তুলতে সাহায্য করে লেবুর রস। খাবারে থাকা সালমোনেলা জীবাণুকে মারতে সাহায্য করে লেবুর রস। এই লেবুর রসের সঙ্গে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে বাথরুমে ঢাললেও 15 মিনিটেই তা পরিষ্কার হয়ে যায়। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে। লিভার, হার্ট, স্টমাক, ব্রেস্ট ও কোলন ক্যান্সার থেকে রক্ষা করে লেবুর রসের অ্যান্টিঅক্সিডেন্ট। হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবুর রস থাকা ফ্ল্যাভোনয়েডস শরীরের রক্ত থেকে ফ্যাট ও মিষ্টি দূর করতে সাহায্য করে এটি। মাড়ি থেকে রক্ত পড়া, ফুলে যাওয়া এমন নানা কাজে আসে লেবুর রস। লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকেও রক্ষা করে। লেবু শরীরকে সারাদিন হাইড্রেটেড রাখতে সহায়তা করে। শরীর হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তাই শরীরের জন্য লেবুর রসের ভূমিকা দারুণ গুরুত্বপূর্ণ। খাদ্যরসিক বাঙালির খাবার টেবিলে পাতি লেবু একটি অন্যতম বিশেষ সবজি। খাবার পাতে যদি একটু স্যালাড থাকে তাহলে তো আলাদাই ব্যাপার স্যাপার, কিন্তু সালাদে পাতি লেবু ছাড়া তো ভাবাই যায় না। পাতি লেবু শুধু সালাদেই নয়, তার ব্যবহারও বিভিন্ন পদ দিয়ে নানান ধরনের খাবারেও এই লেবু ব্যবহার করা হয়ে থাকে। পাতিলেবুর স্বাদ বৃদ্ধির ভূমিকায় যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশেষ খাদ্যগুণ। আর এই লেবুতে পাবেন আপনি দারুণ উপকার। বিশেষ করে লেবুতে ভিটামিন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাণ্ডার বলা হয়ে থাকে। প্রচণ্ড গরমে ঠান্ডা এক গ্লাস লেবুর শরবতই মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর করে দিতে পারে।
ছোট থেকে বড় সবার জন্যই লেবু হচ্ছে এক আশ্চর্য গুণসম্পন্ন সবজি এবং ভেষজ। প্রায় আমাদের দেশে শতকরা 91 জন লোক ভিটামিন সি এর অভাবে ভুগছেন। একজন লোকের দৈনিক গড়ে 50 থেকে 70 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়ার দরকার বলে অনুমান করেন ডাক্তাররা। ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে লেবুই হচ্ছে এমন একমাত্র ফল যা সারা বছর বাজারে কম বেশি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে দেহে পিএইচ এর মাত্রা ঠিক থাকে, ফলে শরীরে কর্মক্ষমতা বেড়ে ওঠে। সকালে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে হজম ক্ষমতাও ভালো থাকে। পাতিলেবু ওজন কমাতে ঔষধের চেয়েও বেশি কার্যকরী। লেবুর রস শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না। লেবুতে উপস্থিত ভিটামিন এ, সি, ই, বিটা ক্যারোটিন লিভার, ফুসফুস, জরায়ু, স্তন, পাকস্থলী ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার ঠান্ডা, সর্দি, কাশি, গলা যন্ত্রণা দূর হবে। রূপচর্চার কাজেও ব্যবহৃত হয় লেবু। লেবুতে উপস্থিত ভিটামিন সি আপনার ত্বককে ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও লেবু ত্বক ভালো রাখে এবং ত্বকের মধ্যে উপস্থিত তৈলাক্ত ভাবকেও দূর করে। মাথার খুশকি দূর করতেও রুক্ষ ভাব কমাতে লেবুর ভূমিকা অপরিসীম। এছাড়াও লেবু দিয়ে দাঁত ও ঠোঁটের যত্ন নেওয়া যায়। চিনির সঙ্গে লেবু মিশিয়ে ঠোঁটের উপর ঘষলে তা মৃত কোষ উঠিয়ে ঠোঁট পরিষ্কার ও ঝকঝকে রাখবে। আপনি কি কখনো রসুনের গন্ধ বা অন্য কোনো তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন? রসুন, পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসের দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিকার প্রযোজ্য হতে পারে। খাবারের পরে এবং সকালে প্রথমে 1 গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। তাছাড়া লেবু লালা গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ফলে মুখগহ্বর শুষ্ক হয় না ও ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের দুর্গন্ধের আশঙ্কাও কমে যায়। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।